সার মাটি কোকোপিট মিক্স করে নিয়েছি। সিম আসবে, সিমের ফুল আসবে। আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলে আসলাম আমার ছাদ বাগান। তো আজকে আমি আমার ছাদ বাগানে কিছু গাছে জৈব সার দেবো। তো কী জৈব সার দিই আর গাছের কীভাবে যত্ন করি সেটা আজকে তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি কদিন ব্যস্ততার জন্য আমি একদম ছাদ বাগানে কিছু কাজ করতে পারিনি, মানে টুকটাক করেই আমি চলে গেছি, তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে কী জৈব সার দেবো আর কদিন থেকে জৈব সার দেওয়া হয় না, তো সেগুলো হচ্ছে শেয়ার করবো। তো চলো ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এবার ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা গ্রো ব্যাগে সিম দিয়েছি, আর 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছি আমি এখানে অনেক সিম সংগ্রহ করেছি। তো এই গাছটাতে এখন দেখো আবার নতুন করে ফুল চলে আসছে, কারণ এগুলো আবার নতুন করে সিম হবে। আর এইদিকে দেখো সিমগুলো আছে, ছোট ছোট সিমগুলো আছে। তো এই সিমগুলো বা নতুন করে যে সিম আসবে, সিমের ফুল আসবে, তো তার জন্য আমার নিচটা একটু পরিচর্যা করতে হবে। আর এই যে দেখো এদিকে সিম ভরে আছে ছোট ছোট। তো এই নিচ যে সিমের যে গোড়াটা আছে এটা একটা আমি যত্ন করে নেব। তো প্রথমে সিমের গাছটায় মাটিটা ঠিক করে নিলাম, আর দেখো মাটিটা একটু শক্ত হয়ে গেছে। তো এইটা একটু মাটিটা একটু আলগা করে দিচ্ছি। তো আমি এটা ক্যালসিয়াম, তো যেহেতু নতুন করে আবার সিমের ফুল আসছে বা সিম হচ্ছে ছোট ছোট, তো এখানে ক্যালসিয়ামের খুবই প্রয়োজন। তো আমি এবার মাটিটা আলগা করে একটু ক্যালসিয়ামের অভাবটা পূরণ করব। তো এই যে আমি মাটিটা এবার একটু আলগা করে নিলাম, নিয়ে এই যে এখানে আমি নিয়েছি ডিমের খোসা ডাস্ট করে নিয়েছি। তো এই ডাস্টটা আমি এখানে একটা গাছে 2 চামচের মতো, ছোটো চামচ দিয়ে 2 চামচের মতো তোমরা দিয়ে দেবে। তাহলে দেখবে গাছের ফুল ফল খুবই মানে হয়, আর ক্যালসিয়ামের অভাবে ফুল ফল ঝরেও পড়ে না। তো এই যে দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি একটু মাটি চাপা দিয়ে দিচ্ছি। তো আমার এরকম করে সিম গাছের যত্নটা হয়ে গেল। এর উপরে আমি একটু পানি দিয়ে দেব। তো এর উপরে এবার একটু হালকা করে পানি দিয়ে দেব। আর তোমরা গাছটা এই ক্যালসিয়াম বা যে কোনো জৈব সার দেওয়ার আগে একটু গাছটা শুকিয়ে নেবে, গাছের গোড়াটা শুকিয়ে নেবে। তো এই যে হয়ে গেল আমার সিম গাছের যত্ন। তো এরকম করে তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ডিমের খোসাটা ব্যবহার করবে। তো ডিমের খোসা আরও অনেক ব্যবহার আছে, তো আজকে আমি এই ব্যবহারটা দেখালাম। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে দেবে। তো চলো আর কি জৈব সার দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই যে এখানে ভিজিয়ে রেখেছি কলার খোসা। তো কলার খোসা ভেজানোর আমার 4-5 দিন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ 4-5 দিন হয়ে গেল। তো এগুলো আমি দিয়ে দেবো। আমার কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তোমরা অবশ্যই জানো। তো আমার ছাদ বাগানে অনেক টমেটো হয়েছে, আর অনেক টমেটোর গাছ, টমেটোর ফুল চলে এসছে। তো এই গাছগুলোই আমি এই পটাশিয়ামটা আজকে দেবো। গাছের গ্রো খুব সুন্দর হয়, ফুল ফলও ঝরে না। তো এই পটাশিয়ামেরও দরকার হয় গাছের। তো এই জন্য আমরা যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সারই ব্যবহার করি। তো এই কলার খোসাটা এবার আমি যে টমেটো গাছগুলো আছে সেই টমেটো গাছে দেবো কীভাবে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো প্রচুর টমেটো ধরেছে, আর টমেটোর ফুলও চলে এসছে। এই যে মানে আমার ছাদ বাগান একদম ভর্তি টমেটো দিয়ে, মাশাআল্লাহ খুব ভালো লাগে দেখতে টমেটো। আর এদিকে দেখো ফুলও চলে আসছে। তো আমি এই যে কলার খোসা ভিজিয়ে রেখেছি এই টমেটো গাছগুলো দেওয়ার জন্যই ভিজিয়ে রেখেছি। তো তার আগে দেওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ ওই এরকম গাছের গোড়ায় যে আগাছা আছে এগুলো একদম তুলে দেবে। এই আগাছাগুলো যেন গাছের গোড়ায় একদম থাকে না। আর এটা কীভাবে দেবে তোমাদের বলছি। তো এই যে দেখো আমি এখানে ভালো করে কলার খোসাটা নেড়ে চেড়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এটাতে আমি একটু পানি মিক্সড করে দেবো। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো ছেঁকে নেবে। তো এগুলো আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। তো আমি এই কলার খোসাটা যে হাত দিয়ে তুলে নিলাম, তো এটারও একটা ব্যবহার দেখাচ্ছি। আগে আমি এই যে জৈব সারটা আমার হয়েছে, তো এই জৈব সারটা আমি দিয়ে দেবো। তো এখানে আমি পানি ভর্তি করে নেব, তোমাদের দেখাচ্ছি।
তো এই যে দেখো আমি যতটুকু কলা খোসার জৈব সার তৈরি হয়েছে মানে তার থেকে দ্বিগুণ পানি নিয়ে নিলাম। তো এই যে দেখো কত সুন্দর একটা আমার জৈব সার তৈরি হলো। তো এটা আমি এবার সব গাছেই দিয়ে দেবো। তো খুব সহজ পদ্ধতিতে এরকম করে তোমরা জৈব সার বাড়িতেই তৈরি করে আর গাছে দিবে। গাছের গ্রো খুব সুন্দর হয়, গাছ একদম প্রাণবন্ত থাকে, গাছের খাবারটারও অভাব হয় না, গাছের ফুল ফলও খুব সুন্দর হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে 7 দিন অন্তর অন্তর এটা অবশ্যই ব্যবহার করবে। তো মাটিটা আগে একটু শুকিয়ে নেবে, মানে একদিন দেবে না, তো তাতেই শুকিয়ে যাবে দেখবে। তারপর তোমরা অবশ্যই তোমাদের গাছগুলোতে এরকম করে ব্যবহার করবে, তাহলে গাছের গ্রো খুব সুন্দর হবে আর জৈব সারে এরকম তোমরা খুব সুন্দর সুন্দর ফলনও পাবে। আর খুব সুন্দর টমেটোগুলো হয়েছে আমার ছাদ বাগানে, মাশাআল্লাহ খুবই ভালো লাগে দেখলে। তো এই যে তোমাদের দেখাই আমার ছাদ বাগানের টমেটোর বাগানটা, এই যে দেখো মানে প্রচুর টমেটো হয়েছে। আর এইদিকেও আছে, তো এই গাছগুলোতে দিয়ে দিচ্ছি। এই যে এইদিকে দেখো, আর এখানেও হয়েছে, এই যে দেখো। তো দেওয়া হয়ে গেল, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমার ছাদ বাগানে একটা করলা গাছ হয়েছে, সেই করলা গাছটা তোমাদের একটু দেখাই। এই যে দেখাই তোমাদের আমার ছাদ বাগানে একটা করলা গাছ হয়েছে। এই যে দেখো করলা গাছটা কত সুন্দর হয়েছে গ্রোটা। তো এটা তোমরা তো জানোই এই করলা গাছটা আমি বীজ দেইনি, এমনিতেই হয়ে গেছে, হয়তো সবজি খোসা থেকেই হয়েছে। তো এটা আমি একটা গ্রো ব্যাগে দিয়েছি। তো এটা আমি এবার কী যত্ন করি তোমাদের দেখাই। তো প্রথমে আমি এর জন্য নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ গোবর সার, মাটি, কোকোপিট মিক্স করে নিয়েছি। প্রথমে আমি এটা দিয়ে দিব। তো প্রথমে আমি এই যে মাটিটা যে নিয়েছি, মাটি, গোবর সার, কোকোপিট, এটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। তো এই যে আমার দেওয়া হয়ে গেল। তো এবার এই যে করলা গাছের যে গোড়ায় যে পাতাগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ, তো এই পাতাগুলো তোমরা কেটে দিবে, এগুলো একদম লাগবে না, এই যে পাতাগুলো কেটে দিবে। তো এই যে বড় পাতাটা, মানে যেগুলো পাতা মাটিতে লেগে যায় সেই পাতাগুলো তোমরা কেটে দিবে, কারণ ওগুলো থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো তার জন্য ওগুলো রেখে দেবে, কেটে দেবে। তো যাই হোক, এটা এবার আমি একটা লাঠি দিয়ে দেব। তো তোমাদের দেখাই। তো এই যে আমি একটা এই পরিমাণে একটা বাঁশের একটা লাঠি নিয়েছি, তো এটা আমি এবার দিয়ে দেব। তো এই লাঠিটা বেয়ে করলা গাছটা এবার উপরে উঠে যাবে। এই যে দেওয়া হয়ে গেল আমার। তো এবার এটা আমি বেঁধে দিচ্ছি। তো এই যে এরকম তোমরা সুতো দিয়ে বা দড়ি দিয়ে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তো এগুলো দিয়ে এটা বেঁধে দেবে। তো এবার এটা বেয়ে একদম উপরে উঠে যাবে। তো এই যে দেখো আমি করলার গাছটা এখানে লাঠি দিয়ে বেঁধে দিলাম। তো এখানে দুটো লাঠি দিয়ে দিলাম। তো এবার এটা বেয়ে উপরে উঠে যাবে। তার এখানে এই যে দেখো এরকম মাচা রেডি আছে। আর এখানে আমি আগে করলা দিয়েছি, খুব হয়েছে, করলার ফলনটা খুব হয়। তো তোমাদের দেখাবো আমি কেমন ফলন হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে করলা লাগানো শুরু করে দাও, তাহলে দেখবে কত সুন্দর করলার ফলন পাবে। তো হয়ে গেল। এবার আমি এই করলা গাছে একটু পানি দিয়ে দেব। এবার আমি কিছু পেঁয়াজ কলি সংগ্রহ করব। তো দেখো আমার ছাদ বাগানে পেঁয়াজ কলিগুলো দেখো কত সুন্দর হয়েছে, এই যে দেখো। তো আমি এখানে একটা বেডে দিয়েছি। তো একটা বেড থেকে আমরা অনেক দিন থেকে এগুলো সংগ্রহ করছি। তো এগুলো যত সংগ্রহ করবে তোমাদের দেখবে ছাদ বাগানে তত এগুলো হয়, এগুলো খুব হয় এই পেঁয়াজ কলিগুলো বা পেঁয়াজের পাতাগুলো।
তো এগুলো কিছু সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো কত সুন্দর পেঁয়াজ কলিগুলো, এই যে দেখো মানে খুবই সুন্দর লাগে দেখতে। তো এদিকে আমার কিছু পেঁয়াজের পাতাও নিয়ে নিচ্ছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে কী করলাম, সবই শেয়ার করলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।